আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার, কেমন আছেন? আশা করছি যে সকল আপুরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো। নতুন একটি ভিডিও দিচ্ছি। আমি আশা করব যে আপুরা, ভাইয়ারা, আন্টিরা ভিডিওটি দেখা শুরু করেছেন শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আমার বেশ ভালো লাগবে। আমি বিদিশাস ব্লেন্ড চ্যানেল থেকে বলছি। আমার বাসার প্রয়োজনীয় কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল, তো সকালে নাস্তার পর টুকিটাকি যে কাজগুলো থাকে গোছগাছের, সেগুলো করে আমি একটু বাইরে গিয়েছিলাম। তো আসার সময় এই মজার সিঙ্গারাটা নিয়ে এসেছি। যদিও বাইরের খাবার আর খুবই মজার একটা সিঙ্গারা, ইচ্ছে থাকা সত্ত্বেও একটার বেশি খাইনি। মনের ইচ্ছেকে মাঝে মাঝে প্রাধান্য দেয়াই যায়, তাই না? স্ন্যাক্স হিসেবে সিঙ্গারা খেয়ে ভাবলাম যে না, এবার একটু রান্নাঘরে যাওয়া যাক, যেহেতু দুপুরে রান্নাবান্না করব। তো আমার মশলা শেষ হয়ে গিয়েছিল, গরম মশলা, তো সেটাই বানিয়ে নিচ্ছিলাম। অনেক গুণবতী আপুরা আছেন যারা সময় নিয়ে, ধৈর্য নিয়ে ভিন্ন ভিন্ন খাবারের জন্য ভিন্ন ভিন্নভাবে মশলা তৈরি করে রাখেন। তবে আমার আর সেই ধৈর্য এখন আর হয় না। তো যার কারণে আমি একেবারেই এমন একটা মশলা বানাই যেটা গরু, খাসি, মুরগি, হাঁস, কবুতর সব কিছুতে চলে যাবে। আর আমি দেখেছি যে এই যে মশলার ইনগ্রিডিয়েন্টগুলো, এগুলোর পরিমাপটা যদি ঠিকঠাক থাকে তাহলে রান্নার টেস্ট খুব একটা খারাপ আসে না। এখানে আছে ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, সাদা জিরে, শাহি জিরে, কাবাব চিনি, কিছু শুকনো মরিচ, জয়ফল, জয়ত্রী। তো এগুলো সবগুলো আমি একটু সময় নিয়ে ফ্রাই করে নেব। এতটা সময় নিয়ে ফ্রাই করতে হবে যেন আস্তে আস্তে এর যে ঘ্রাণ সেটা বের হয়। খুব বেশি তাড়াতাড়ি যদি ভেজে নেওয়া যায় তাহলে আমি দেখেছি রান্নার সময় টেস্ট খুব একটা ভালো আসে না। তো এরপর ঠান্ডা করে নিয়ে আমি একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। আর আমার বাসায় যে সকল জার আছে, কোনো জিনিস শেষ হয়ে গেলে সেই জারটার সাথে সাথে ধুয়ে রাখা যায়, তবে আজ এই জারটা ধোয়ার সময়ই পাইনি। তো আমি মাঝে মাঝে এই ধরনের সিচুয়েশন হয়ে গেলে ছেড়ে দেই। আমার খুব একটা খারাপ লাগে না, কারণ সময় আমাদেরকে যেভাবে যখন যেরকমভাবে নিয়ে যায় সেভাবে করে চলে যাওয়াই আমার কাছে উত্তম মনে হয়। আজ হয়তো জারটা পরিষ্কার করতে পারিনি, তবে ২-১ দিন পর নিশ্চয়ই খুব সুন্দর করে ক্লিন করে নেব। তো এভাবে করেই আসলে বাসার কাজগুলোকে আমি নেই, যার কারণে কোনো কাজই আমার কাছে খুব একটা বার্ডেন মনে হয় না। আমি খুব অল্প দিনের জন্য এই মশলাগুলো বানিয়ে রাখি। আমি দেখেছি খুব বেশি দিনের জন্য বানিয়ে রাখলে আস্তে আস্তে এর ঘ্রাণটা চলে যেতে থাকে, যেহেতু বারবার জারের মুখ খোলা হয়। তবে ভিন্ন ভিন্ন জারে সংরক্ষণ করলে কিন্তু সেটা আলাদা কথা। বাজার থেকে যে মুরগিটা নিয়ে এসেছিলাম সেটা রান্না করে নিচ্ছি। আর আজ ভাবছি যে একটু ঝাল করে মুরগির মাংস রান্না করব। আজকে দুপুরে আমাদের খাবারের মেনু ছিল ঝাল মুরগির মাংস, পোলাও, আর সাথে বেগুন ভাজা করেছিলাম, আর অল্প একটু আলু ভাজা করেও নিয়েছিলাম। মেহমান আসলে তো ভিন্ন কথা, তবে মেহমান না আসলে শুধু বাসার জন্য পোলাও, মাংস এগুলো করলে আমি শুধু ২-১টা আইটেমই রাখার চেষ্টা করি। এতে করে দেখেছি খুব তৃপ্তি সহকারে খাওয়া যায়। অনেক বেশি রান্না করলে আমি নিজে খেতে পারি না, হয়তো ভাবি যে আমি নিজে রান্না করেছি বলে দেখা যায় খাবারের গন্ধে আমার রুচিটা চলে যায়। তবে পরে দেখেছি যে না, বাসার কেউই আসলে অনেক খাবার খেতে পারে না। তো তার থেকে বেটার এক এক দিন এক একটা রান্না দিয়ে এই ধরনের রিচ ফুডগুলো খেয়ে নেওয়া। তো আমার কাছে এটাই ভালো মনে হয়। আমি জানি না এখন পর্যন্ত কোন কোন আপুরা আমার সাথে আছেন। যদি থেকে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমি আশা করব আপনারা একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। একটি লাইক দিলে আপনাদের কিন্তু তেমন কোনো ক্ষতি হবে না, তবে আপনি হয়তো জানবেনও না যে আপনি আমার কত বড় উপকার করছেন। আর যারা এই ধরনের উপকার করে নিঃসন্দেহে তারা খুব ভালো মানুষ হয়, তাই না? যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করতে পারেননি আমি আশা করব করে দেবেন। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, এতে করে যখন আমি এই ধরনের ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমার চ্যানেলে কয়েকটি ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন, আমার বেশ ভালো লাগবে।
রান্নাটা বসিয়েছি আর ঘর গোছগাছের কাজগুলো যেহেতু আগে করেছি, বাচ্চাদের হোমওয়ার্কটাও দেখছিলাম, ওরা পড়ছে। আর ভাবলাম যে আমি দাঁড়িয়ে থেকে আর কি করব, পরের দিনের একটু প্রিপারেশন নিই। এখানে আলু ভাজির জন্য আলুটাকে কেটে নিচ্ছি, কেটে একটু পানিতে ভিজিয়ে রাখবো। আলু ভাজিটা করব, কেউ খেলে খাবে, না হলে র্যাপ করে ফ্রিজে রেখে দেব, পরের দিন পরোটা বা রুটির সাথে চলে যাবে। যে পেঁয়াজগুলো আমার আগে থেকে কাটা ছিল সেগুলো দিয়ে তো রান্না করছি, তো আজ রান্না করলেই শেষ হয়ে যাবে। তো ভাবছি যে পরের দিনটা যেন আমার সুন্দরভাবে একটু ঝামেলামুক্ত কাটে, তাই প্রায় 20-30টার মতো পেঁয়াজ নিয়েছি, এগুলোকেও কেটে রাখবো। আর এই যে পেঁয়াজের খোসা, এগুলো কিন্তু আমি ফেলে দেব না। এক ফাঁকে আমি ছাদে যাব, কোনো একটা গাছের টব একটু মাটি খুঁড়ে তারপরে খোসাগুলোকে পুঁতে রেখে দিব। এগুলো কিন্তু গাছের খুব সুন্দর কাজ, সারের কাজ করবে। হাতে মেহেদি দিয়েছিলাম, সময় বাড়ার সাথে সাথে আমার নিজের মধ্যে ভয় লাগছে যে কালারটা এতটা কালো হয়ে যাচ্ছে কেন। যখন মেহেদিটা তুলেছি তখন খুব সুন্দর একটা কমলা কালার ছিল, আর আস্তে আস্তে এই যে এত ডিপ একটা কালার হচ্ছে যে নিজের কাছেই ভালো লাগছে না। আর ডান হাত দিয়ে দিয়েছি, সেই সাথে মাথায়ও একটু মেহেদি দিয়েছি, যার কারণে ডান হাতের অবস্থা কিন্তু বেহাল অবস্থা। এই বক্সটা খুবই কাজের, জানেন তো। যখন কিনেছিলাম বুঝতেই পারিনি যে এতটা হেল্পফুল হবে, তো বুঝতে পারলে আমি আরেক সেট নিয়ে নিতাম। চিকেনের কিছু প্রিপারেশন করে নিয়েছিলাম আগেই, যে বিকেলে ক্যাশিউ নাট সালাদ বানাবো। তবে হঠাৎ করে হাজব্যান্ড জানালো যে আমাকে নিয়ে একটু বাইরে যাবে। বাচ্চারা এখন বড় হচ্ছে, তো ওরা দেখা যায় বাবা মার প্রাইভেসি বোঝে, সেই সাথে ওরা বাইরে যেতেও খুব একটা স্বাচ্ছন্দ্য ফিল করে না এখন, খুব প্রয়োজন ছাড়া বাইরে যেতে চায় না। তো ওরা একটু দাদু বাসায় চলে যাবে, যার কারণে ভাবলাম যে ক্যাশিউ নাট সালাদটা একটু আগে আগেই বানিয়ে দিই। আমার কোনো রান্নারই অথেন্টিক রেসিপি ফলো করা হয় না, জানেন। শুরুটা অথেন্টিক রেসিপি যেরকম হয়, মানে প্রত্যেকটা রেসিপিগুলোর যে ভাবে করে বলা হয়, যেরকম করে করতে হয় সেরকমভাবে শুরু করলেও আস্তে আস্তে আমি আমার মনের মাধুরী মিশাতে থাকি, তারপর সেটা হয়ে যায় আমার স্টাইলের। তবে আমি দেখেছি আলহামদুলিল্লাহ খারাপ হয় না, সবার প্রশংসাই পেয়েছি। এই ক্যাশিউ নাট সালাদটাও কিন্তু সেরকম। এরপরে খাওয়া দাওয়ার পরে একটু ভাবলাম যে রেস্ট করি, তো রেস্ট নিতে নিতে আমার একটা ভিডিও দেখে নিলাম, আর হাজব্যান্ড পাশ থেকে বারবার বলছিল রেডি হও। তো ভাবলাম যে যেহেতু যেতেই হবে তো রেডি হই। আর এই তো আমরা চলে এসেছি বসুন্ধরা সিটিতে। এখন দেখা যায় কি ছুটির দিনগুলোতে আমার এই ধরনের ভিড়ভাট্টা জায়গাগুলোতে যেতে একদমই ভালো লাগে না। তবে অনেক দিন ধরে ঠিক করে রেখেছিলাম যে একটা শোরুমে যাব। বসুন্ধরা সিটিতে আমার পছন্দের একটা শোরুম ওপেন হয়েছে, তো ভেবেছি সেখানে যাব। আর আমি একটা উইশ লিস্ট করে রেখেছিলাম যে কি কি জিনিস নেব। তবে আমার দুর্ভাগ্য, আমি সেই শোরুমে গিয়ে আমার পছন্দের জিনিসগুলো একটাও পাইনি। তারপর একটু আড়ংয়ে গিয়েছিলাম, টুকটাক হালকা পাতলা কিছু শপিং করে দেন খাওয়া দাওয়া করে বাসায় চলে এসেছি। এখন বাইরে ঘুরতে যাওয়া বলে আমি বুঝি একটু প্রকৃতির কাছে যাওয়া, গাছের নিচে বসে সবুজ ঘাসের উপরে বসে থাকা। তো এগুলোতেই আমি স্বাচ্ছন্দ্য ফিল করি। তবে এই ধরনের শপিং মলে আসলে দেখা যায় বাসা থেকে ক্লান্তি নিয়ে আসি, আবার ক্লান্তি নিয়েই কিন্তু ফেরা হয়। আর একটু নিরিবিলি টাইপের জায়গায় গেলে, সবুজের কাছাকাছি, প্রকৃতির কাছাকাছি গেলে আমার কাছে মনে হয় ক্লান্তিটা সেখানেই নিমিষেই শেষ করে দিয়ে চলে আসি। আমরা যখন গিয়েছি তখন তো প্রচুর মানুষ ছিল, আবার যখন আমরা বের হই তো ধাক্কাধাক্কি করে বের হয়েছি রীতিমতো। আমি যেই শোরুমে গিয়েছিলাম সেখানে তো পছন্দের প্রোডাক্টগুলো পাইনি। তারপর এই যে আড়ংয়ে আসি, আর আমি চেয়েছিলাম যে আমি যে জিনিসগুলো পছন্দ করেছি সেগুলো একটু হাতে ধরে দেখে নিতে, যেহেতু একেবারেই হাতের তৈরি জিনিস, তো একটু দেখে নেওয়াটাই ভালো। বাসায় এসে কতক্ষণ রেস্ট করেছি, আর দুপুরে যেহেতু রান্না করেছিলাম তার কিছুটা আছে, আমাদের হয়ে যাবে। বাচ্চারা রাতেও দাদা বাসায় থাকবে, তো ভাবলাম কি কাজ করা যায়, তো এগুলো নিয়ে বসেছি। এখানে দেখছেন আমার সব চামচের সংগ্রহ। আমি অনেক বছর ধরে যে চামচগুলো কেনা হয়েছে সেগুলোই আছে এখানে।
তো ভাবছি কিছু বাদ দিয়ে দেব বলতে যার যেটা প্রয়োজন তাকে দিয়ে দেব। যেমন অনেক সময় আমার বাসার আপার কিছু জিনিস লাগে, আমার আব্বা আম্মা ওমরা থেকে আসছেন, তো ওনাদের হাতেও কিছু দিয়ে দেব। কাউকে দিলে তাদের হয়তো বেশ উপকার হবে। বেশ কিছুদিন ধরে বাসা থেকে কিছু জিনিস বাতিল করার চেষ্টায় আছি। কয়েকদিন আগে কাপড় চোপড় নিয়ে পড়েছিলাম, তো এখন এই জিনিসগুলো নিয়ে বসেছি। তারপর ধরবো বাসনকোসন। আমি খুব করে বিশ্বাস করি যে জিনিসটার মূল্য আমার বাসা থেকে হারিয়ে গেছে বা মূল্য কমে গেছে, সেটা হয়তো অন্যের কাছে অনেক অমূল্য হয়ে থাকতে পারে। তো সেই চিন্তা থেকে আমি মাঝে মাঝে বাসার এই ধরনের জিনিসপত্র একটু ছাঁটাই বাছাই করি। তো এখানে এমন এমন কিছু স্পুন আছে যেগুলো আমার এখনও ব্যবহার করাই হয়নি। তো এই কাজগুলো করতে করতে আপনাদের কাছে বিদায় নিয়ে নেই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আমাকেও দোয়াতে রাখবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।